কিন্তু আমরা তো জানি না, আমরা জানি যে প্রথম দলিলটা যখন ভ্যাকেট হয়ে যাচ্ছে তাহলে এই দলিলও ভ্যাকেট হয়ে যাবে। কিন্তু ওনারা বলছে বলে তুমি ওদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে মিটিয়ে নাও জিনিসটা। পুলিশ বারবার করে আমাকে এই কথাবার্তা বলছে। অভিযুক্তদের সঙ্গে বোঝাপড়া করে জমি বিবাদ মিটিয়ে নাও, এমন পরামর্শ অভিযোগকারী বর্গা চাষী কমল মণ্ডলকে দিয়েছে পুলিশ। সন্দেশখালী রয়েছে সন্দেশখালীতে, তার এক টুকরো চিত্র সিএনএর ক্যামেরায়। এক বর্গা চাষী কমল মণ্ডলের অভিযোগ বিস্তর। তার মধ্যে অন্যতম, জমিতে চাষ করতে গেলে মুন্ডু কেটে হাতে ধরিয়ে দেওয়ার হুমকিও দিয়েছে শাহজাহান অনুগামীরা। অভিযোগ কমলের। এরা 5 সালে ডেথ সার্টিফিকেট আমি বের করলাম, এরা 15 সালে দলিল করেছে স্যার। 5 সালে মানে মালিক মারা গেছে, দলিল করেছে ভোলা, দিলীপ আর দীপক। এই যে বাড়ি করেছে, এই রাজবাড়ি বাড়ি। এটা ওদের লোক, ওদের মানে ওই শাহজাহান শেখের লোক। নামতেই দিচ্ছে না এখানে। জমিতে আসলে আমার মুন্ডু কেটে নেবে, বস্তায় ভর্তি করে দেবে। এবার মানে এখানে মারধর করে নেবে। মানে কে বলছে? এখানে তপন আর রাম, ওই শাহজাহান শেখের লোক। জমির মালিকের মৃত্যু 2005 সালে আর দলিল তৈরি 2015 সালে। এখানেই প্রশ্ন তুলছেন অভিযোগকারী বর্গা চাষী কমল মণ্ডল। সন্দেশখালী রাজবাড়ি এলাকার 4 বিঘা জমিতে গত 50 বছর ধরে চাষ করছেন কমল। ওই জমির মালিক শ্রীকুমার দাস থাকতেন কলকাতায়। শ্রীকুমার দাসের পরিবার এলাকায় না থাকায় কমল মণ্ডলকে ওই জমি চাষ করতে দেন। অভিযোগ, 2015 সালে শাহজাহান শেখের প্রভাবকে কাজে লাগিয়ে ওই জমি দখল করে নেয় দিলীপ মণ্ডল, ভোলা মণ্ডল। পরবর্তীকালে ওই জমি আবার নাজির মোল্লাকে বিক্রি করে দেন দিলীপ, ভোলারা। পূর্ব লাউখালীর এক যুবককে ওই জমির মালিক সাজিয়ে নকল দলিল তৈরি করেন ভোলা মণ্ডল, দিলীপ মণ্ডল, নাজির মোল্লারা। অভিযোগ এমনটাই। জমির মালিক মারা গিয়েছে 2005 সালে, অথচ সেই ব্যক্তির নামেই অন্য একজন যুবককে জমির মালিক সাজিয়ে 2015 সালে এই জমির দলিল তৈরি করে তা বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে ভোলা মণ্ডল এবং দিলীপ মণ্ডল এবং নাজির মোল্লার বিরুদ্ধে। প্রশ্ন উঠছে, শ্রীকুমার দাস নামে ওই জমির মালিক 2005 সালে মারা গেলেও 2015 সালে সেই দলিল তৈরি হলো কিভাবে? স্থানীয় বিএলআরও এই বেনিয়মের অভিযোগ পাওয়ার পরেই খতিয়ে দেখেন এবং 2015 সালের তৈরি দলিল ভুয়ো বলে বাতিল করেন গত এপ্রিলে। গত 28শে মার্চ পুলিশ ক্যাম্পে অভিযোগ করলে ভোলা মণ্ডল, দিলীপ মণ্ডল ও নাজির মোল্লার বিরুদ্ধে নেজার থানায় এফআইআর রুজু হয়। কিন্তু অভিযুক্তদের গ্রেপ্তার করে তদন্তের উদ্যোগ পর্যন্ত নেয়নি পুলিশ বলে অভিযোগ। এদিকে আদালতের রায় সন্দেশখালীতে জমি হাতিয়ে নেওয়ার মামলার তদন্ত করছে সিবিআই। পুলিশের ওপর আস্থা হারিয়ে সিবিআইয়ের কাছে অভিযোগ জানান বর্গাদার চাষী কমল মণ্ডল। এর মধ্যেও ওই জমিতে জেসিবি মেশিন দিয়ে মাটি কাটার কাজ শুরু করেন নাজির মোল্লা। তখনও থানার দ্বারস্থ হয়েছিলেন কমল মণ্ডল। থানা থেকে পুলিশ গিয়ে প্রথমে মাটি কাটার কাজ বন্ধ করলেও সন্ধ্যায় আবার মাটি কাটা শুরু হয় বলে অভিযোগ কমলের। তখন ফের রাজবাড়ি আউটপোস্টে পৌঁছে যান কমল মণ্ডল। সেই সময় পুলিশের পক্ষ থেকে টাকা নিয়ে অভিযুক্তদের সঙ্গে বোঝাপড়া করে নেওয়ার জন্য চাপ দেওয়া হয় বলে গুরুতর অভিযোগ। পুলিশ আমাকে বলছে যে এইবার ওদের সঙ্গে কম্প্রোমাইজ করো, এই কথাটাই আমাকে বলছে। মানে জমির বিষয়টা নিয়ে, হ্যাঁ, যে তোদের কিছু পয়সা করি নিয়ে তোর মানে ইয়ে করবে। শাহজাহান শেখ কি এখানে কি আমার না খেতে বলে শাহজাহান শেখ এসে খেতে দেবে? শাহজাহান শেখ আসলো কত সালে? আলার বছর আমি এখানে ঘর বেঁধেছি। এদিকে অভিযুক্ত ভোলা মণ্ডল আবার শেখ শাহজাহানের নাম শুনতেই সুর চড়ালেন। শাহজাহান শেখের সঙ্গে যোগাযোগ এবং তার বিরুদ্ধে থাকা অভিযোগ অস্বীকার করে জমির মালিককে চিনতেন না বলেও জানালেন ভোলা মণ্ডল। কাকে মালিক সাজানো হয়েছে সেই প্রশ্নের জবাব এড়িয়ে কেন শাহজাহান শেখের নাম জড়ানো হচ্ছে তা নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়লেন ভোলা মণ্ডল। এখানে শাহজাহান শেখের কোনো গল্প ওঠেনি, শাহজাহান শেখের নাম এখানে কোনো দরকারও নেই। আমি এখানে আয়লার বছর ঘর বেঁধেছি 2009, প্রত্যেকের কাছ থেকে শুনতে পারো। তখন আমি এখানে চাষ করছি, এখানে আমি ছাড়া কেউ ছিল না এখানে। শাহজাহান শেখ কোথা থেকে আসলো, পার্টি কোথার থেকে আসলো? আমি কিনেছি 2015-তে, আমরা এটা দলিলপত্র করেছি। এটা আমরা এই জায়গার উপর আমরা কিনেছি তোমার শ্রীকুমার দাসের কাছ থেকে। মালিক ঠিক করে দিয়েছে, আমরা তো মালিক জানি না, আমরা গরিব মানুষ, আমরা চাষবাস করে খাই। এখন চাষবাস হচ্ছে, আমরা চাষবাস করে খাই। আমরা মালিক খুঁজছি, সে মালিক দেখিয়েছে। আপনি কিনলেন তাহলে দালালের কাছ থেকে? আর সে দালাল কি মালিক আমরা কি করে বুঝবো? জমির মালিককে পুলিশ কোর্ট প্রমাণ করুক, সিএনএর ক্যামেরার সামনেই দাবি তুললেন ভোলা মণ্ডল। আয়লার পর থেকে তিনি সন্দেশখালীতে ঘর বানিয়ে থাকছেন। তার বাপ ঠাকুরদার জমিতে চাষ চলছে বলেও সুর চড়া ভোলা মণ্ডলে। নিজেকে নির্দোষ প্রমাণের একাধিক যুক্তি তার গলায়। মাটি ফেলছিল, মাটি বন্ধ করে দিয়েছে।
মাটি বন্ধ করে হ্যাঁ, মাটি সেদিনকে যখন থানার থেকে এসে জানি যে মাটি বন্ধ করে দেওয়া আছে। আইনের ঊর্ধ্বে আমরা কেউ না, আইন যেকালে বলেছে যেটা বন্ধ রাখো, আমরা কাজ বন্ধ রেখেছি। তারপর কি আপনি দেখছেন যেখানে জিসিবি আছে না কোনো মাটি কাটাচ্ছে? আপনারা একটু ঘুরিয়ে দেখান। এই প্রশ্নটা এখন পুলিশের ভূমিকা নিয়ে সব থেকে বড় আকার ধারণ করছে। এই পরিস্থিতিতে সিবিআই ঘটনা অভিযোগ গ্রহণ করেছে। সেই অভিযোগ খতিয়ে দেখে আদৌ এই জমি এই বর্গাদার চাষি ফেরত পায় কিনা সেটাই দেখার। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, সন্দেশখালী।